আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহররম মাসে বিশেষভাবে দুইটি আমল বেশি বেশি করতেন, তা কখনো ছাড়েননি। আমরা এই ছোট্ট ভিডিওর মাধ্যমে এই দুটি আমল পরিপূর্ণভাবে জানব এবং ইনশাআল্লাহ এই মুহররম মাসে আমল করার চেষ্টা করব। প্রিয় দর্শক, আমরা যারা বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি এবং তার সুন্নতকে ভালোবাসি এবং তার আমলকে ভালোবাসি, তারা অবশ্যই খুব মনোযোগের সাথে এই পূর্ণ ভিডিওটি শুনবেন এবং এর উপরে আমল করার চেষ্টা করবেন। প্রিয় দর্শক, আসুন কথা না বাড়িয়ে শুরু করে দেই। প্রিয় দর্শক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে বেশি আমল করতেন কেন? কারণ কি? এর তাৎপর্য কী? প্রিয় দর্শক, বছরের 12টি মাসের মধ্যে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে 4টি মাস বেশি সম্মানিত। এর মধ্যে আবার একটি মাস আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয়, তা হলো মুহররম মাস। কারণ এই মুহররম মাসকে আল্লাহ তাআলার মাস বলা হয়েছে। বুখারী শরীফের হাদিসের মধ্যে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শাহরুল্লাহিল মুহররম, অর্থাৎ আল্লাহ তাআলার মাস হলো মুহররম মাস। সুতরাং যে মাসটা আল্লাহ তাআলার, আর এই মাসে যদি বেশি বেশি আমল করা যায় তাহলে আল্লাহ তাআলার কাছে বেশি প্রিয় হওয়া যায়। প্রিয় দর্শক, এছাড়াও এই মুহররম মাসের আরও অনেক তাৎপর্য আছে। হাদিসের মধ্যে আছে যে এই মাসেই কিয়ামত হবে। তাছাড়া এই মুহররম মাসের 10 তারিখে আশুরার দিনে অনেক বড় বড় ঘটনা ঘটেছে। বিশেষভাবে আল্লাহ তাআলা হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার সম্প্রদায়কে ফিরআউনের দাসত্ব থেকে রক্ষা করেছেন এবং নীল নদকে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য রাস্তা করে দিয়েছেন এবং মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ও তার সম্প্রদায়কে এই আশুরার দিনেই মুক্তি দিয়েছেন ফিরআউনের দাসত্ব থেকে এবং ফিরআউন ও তার সাথের লোকদেরকে ডুবিয়ে মেরেছেন, মুসলমানদের বিজয় দিয়েছেন। তাই প্রিয় দর্শক, এই মাসের অনেক গুরুত্ব আছে। তো আসুন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি যেই আমলগুলো করেছেন এর মধ্যে 1 নম্বর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি নফল রোজা রাখতেন। কারণ সহিহ মুসলিমের 388 নম্বর হাদিসের মধ্যে আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফজলুস সিয়ামি বাদা রমাদানা শাহরুল্লাহিল মুহররম, রমজানের পরে সবচেয়ে শ্রেষ্ঠ রোজা হলো মুহররম মাসের রোজা। তাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে বেশি বেশি রোজা রেখেছেন। তাই আমরাও এই মাসে বেশি বেশি রোজা রাখব। বিশেষভাবে আশুরার 2 দিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতে বলেছেন। বিশেষভাবে এই মাসে একটি রোজা আছে, যদি কেউ এই রোজাটি রাখে তাহলে তার পূর্বের 1 বছরের গুনাহ মাফ হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলা, যদি কেউ আশুরার দিন অর্থাৎ মুহররমের 10 তারিখের রোজাটা যদি কেউ রাখে তাহলে তার পূর্বের 1 বছরের গুনাহ মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাই প্রিয় দর্শক, আমাদেরকে অবশ্যই এই রোজাটা বিশেষভাবে রাখতেই হবে। অন্য রোজা রাখতে পারি আর না পারি, বিশেষভাবে এই রোজাটা অবশ্যই রাখব। তবে প্রিয় দর্শক, আমাদেরকে মনে রাখতে হবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর আগ মুহূর্তে বলেছেন, আমি যদি আগামী বছর বেঁচে থাকি তাহলে মুহররমের 9 তারিখ ও 10 তারিখে রোজা রাখব। তাই 9 তারিখ ও 10 তারিখে রোজা রাখা। আর যদি কেউ
9 তারিখ ও 10 তারিখে রোজা না রাখতে পারে তাহলে 10 ও 11 তারিখেও রোজা রাখতে পারে। তাই প্রিয় দর্শক, আমরা চেষ্টা করব বিশেষভাবে এই মুহররম মাসের পরিপূর্ণ বেশি বেশি রোজা রাখা। যদি এটা সম্ভব না হয় তাহলে অবশ্যই 9 তারিখ ও 10 তারিখের রোজাটা অবশ্যই রাখব। প্রিয় দর্শক, 2 নম্বর আমল হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে বেশি বেশি দান সদকা করতেন। অন্য মানুষদেরকে, অসহায়দেরকে, ক্ষুধার্তদেরকে দান সদকা করতেন। এছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে বেশি বেশি জিকির করতেন এবং সাহাবায়ে কেরামকে বেশি বেশি আমলের কথা বলতেন। তাই প্রিয় দর্শক, আমরাও এই মাসে বেশি বেশি দান সদকা করব, জিকির আজকার করব, ইস্তিগফার করব। এরপরে বিশেষভাবে আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পড়ব। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, যদি কেউ আমার উপরে বেশি বেশি দরুদ শরীফ পড়ে তাহলে আমি কিয়ামতের দিবসে তাকে সুপারিশ করে জান্নাতে প্রবেশ করাবো। এছাড়া অন্যান্য হাদিসের মধ্যে পাওয়া যায় যে যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বেশি বেশি দরুদ শরীফ পড়ে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে স্বপ্নে দেখা দেন। আর যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখে তাদের উপরে জাহান্নাম হারাম হয়ে যায়। তাই আমরা যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে চাই অবশ্যই আমরা বেশি বেশি দরুদ শরীফ পড়ব। প্রিয় দর্শক, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই মুহররম মাসে বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করেন। আমিন।